সরদার দো আলম নবী আলাইহিসসালাতু ওয়াসসালাম দুনিয়াতে আসছেন মানুষদেরকে রাহনুমাই করার জন্য, পথ প্রদর্শন করার জন্য। শুধু আখিরাতের পথ প্রদর্শন করার জন্য আসেন নাই, বরং দুনিয়াতে মানুষ কিভাবে শান্তিতে থাকতে পারবে সেই রাহনুমাই করার জন্য আমার নবী দুনিয়াতে আসছেন। নবী আলাইহিসসালাতু ওয়াসসালাম যে যুগে আসছেন সেই যুগের নাম আইয়ামে জাহিলিয়াত, অন্ধকারের যুগ, মূর্খতার যুগ। যে যুগের মধ্যে মানুষত্ব বলতে কিছুই ছিল না। মারামারি, কাটাকাটি, খুন, রাহাজানি, ধর্ষণ, বিবিচারী ছড়িয়ে পড়ছিল রন্ধ্রে রন্ধ্রে। মানুষের অধিকার প্রতিষ্ঠিত করার জন্য জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন ভাষণ দিয়েছিলেন, বক্তৃতা দিয়েছিলেন, তার আগে এই ধরনের ভাষণ, বক্তৃতা, নিয়ম কানুন কেউ বাতলাতে পারে নাই, করতে পারে নাই। বিদায় হজের সময় নবী আলাইহিস সালাম কি বলছেন? সাদা ও কালো সবাই সমান, ধনী গরিব সবাই সমান, মালিক গোলাম সবাই সমান, কোরাইশ নন কোরাইশ সবাই সমান, জাত গোত নাই, সব মানুষ সবাই তোমরা সমান। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আপনি চিন্তাই করতে পারবেন না ওই জমানায় এই বক্তৃতা করা, এই আদেশ জারি করা কত কঠিন, যা চিন্তাও করা যায় না। গোটা সমাজের লোক ছিল একমুখী, তার বিপরীতে নবী আলাইহিসসালাতু ওয়াসসালাম ভিন্ন এক আদর্শ এবং নীতি স্থাপিত করেছেন। নবীর আদর্শে আমরা আদর্শবান হতে চাই, নবীর চরিত্রে আমরা চরিত্রবান হতে চাই। আর নবীর আদর্শে আদর্শবান হওয়ার জন্য, তার চরিত্রে চরিত্রবান হওয়ার জন্য প্রয়োজন এলেম। এলেম ব্যতীত আমার নবীর পরিচয় লাভ করা যাবে না, তার আদর্শ অনুযায়ী চলাও যাবে না। আজকে আমাদের এই দেশের মধ্যে, গোটা দুনিয়ার মধ্যে আমাদের যত সমস্যা, আমি খুব গবেষণা করে দেখছি, সমস্যার মূল কারণ হলো এলেম না থাকা, সঠিক এলেম না থাকা, সঠিক জ্ঞান না থাকা। আজকে দেখবেন হাজারো মুসলমান আমাদেরকে ওয়াহাবি বলে, কি বলে? কিন্তু ওনাকে যদি প্রশ্ন করা হবে ওয়াহাবিটা কি, ওয়াহাবি জিনিসটা কি বলেন তো, এই নামটা কোথা থেকে আসছে, কেন আসছে, কে বলছে, আমার ওই ভাই কিছুই বলতে পারবে না। নিজেকে বলে সুন্নি, যদি বলি ভাই সুন্নির পরিচয়টা কি, সুন্নি জিনিসটা কি, হাদিস সুন্নার মধ্যে পার্থক্য কি, সুন্না শব্দ তো কোরআনের মধ্যে আসছে, সুন্না শব্দ ফিকহের মধ্যে আসছে, সুন্না শব্দ হাদিসের মধ্যে আসছে, কোরআনের সুন্নার অর্থ কি, ফিকহের সুন্নার অর্থ কি, হাদিসের সুন্নার অর্থ কি, আপনি বলুন। সুন্নি ইয়া নিসবাতি, সুন্নি মানে কি? আমি সুন্নাতওয়ালা, সুন্নতের ধারক বাহক, সুন্নাত অনুযায়ী চলনেওয়ালা। কিন্তু ওই ব্যক্তির গোটা শরীরের মধ্যে সুন্নাত নেই, গোটা ঘরের মধ্যে সুন্নাত নাই, ব্যবসার মধ্যে সুন্নাত নাই, তার মেয়ের মধ্যে সুন্নাত নাই, ছেলের মধ্যে সুন্নাত নাই, তার রাজনীতির মধ্যে সুন্নাত নাই, তার নেতার মধ্যে সুন্নাত নাই। দাবি করছে কি? কি কথা বলেন না কেন? আজীব। এই হলো আমাদের অবস্থা। কি সুন্নি জানি না, কি ওয়াহাবি তাও জানি না, বাস ডিভাইডেড সৃষ্টি করে ফেলছে। মারামারি চলতেছে, বকাবাজি চলতেছে, গালাগালি হরদম চলতেছে। ব্যাস তুই জাহান্নামী, আমি জান্নাতি। মনে হয় যেন জাহান্নাম এবং জান্নাতের টিকিট আমরা বিক্রয় করি। যাকে ইচ্ছা জান্নাতে পৌঁছায় দেয়, যাকে ইচ্ছা জাহান্নামে ফেলায় দেয়। আসলে এলেম না থাকার কারণে আমাদের মধ্যে পার্থক্য সৃষ্টি হয়েছে। আসলে আমরা সবাই মুসলমান। আল মুমিনু কারজুলুন ওয়াহিদ, ইনিশতাকা আইনুহু ইশতাকা কুল্লু ওয়া ইনিশতাকা রাসুহু ইশতাকা কুল্লু। নবী আলাইহিসসালাতু ওয়াসসালাম ফরমান, গোটা মুমিন একটা শরীরের মতো। যেমন আমার চোখের মধ্যে দরদ হইলে গোটা শরীরটাই অসুস্থ হয়ে যায়, মাথার মধ্যে ব্যথা সৃষ্টি হইলে গোটা শরীরটাই দুর্বল হয়ে যায়,
ঠিক গোটা দুনিয়ার মধ্যে একজন মোমেনও যদি কষ্টের মধ্যে পড়ে, দুঃখিত হয়, লাঞ্ছিত হয়, অপমানিত হয়, তার দুঃখে যদি তুমি দুঃখিত না হও, তার ব্যথায় যদি তুমি ব্যথিতই না হও, তোমাকে মনে করতে হবে আল্লাহ নবীর হাদিস অনুযায়ী তুমি নিশ্চিত মোমেন হতে পারো নাই। যদি দাবি করো মোমেন, তাহলে আরেকজন মোমেনকে কাফের বলো কিভাবে, মোরশেক বলো কিভাবে, জাহান্নামী বলো কিভাবে, হিংসা করো কিভাবে, বিদ্বেষ রাখো কিভাবে, শত্রুতা পোষণ করতেছে কেন? সবাই তো মোমেন। প্রিয় ভাইয়ার আমার, এলেম, এই এলেম না থাকার কারণে আমাদের মধ্যে সমস্যা। কে কেন গালি দেই, কি বলতেছি, কেন বলতেছি আমি নিজেই জানি না। এর জন্য এলেমের প্রয়োজন। আল্লাহ পাক নিজেই বলেন, হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন, যারা জানে এবং যারা জানে না তারা কি সমান? হাল ইয়াস্তাবিল আমা ওয়াল বাসীর, যাদের চক্ষু আছে যাদের চক্ষু নাই তারা কি সমান? কখনোই সমান হতে পারে না। যাদের এলেম আছে আর যাদের এলেম নাই তারা কখনো সমান হতে পারে না। এর জন্য আহলুল এলেম, যারা এলেমওয়ালা, তারা সবচেয়ে দামি। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, তোমাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ যে কোরআন শিক্ষা দেয়, শিক্ষা নেয়। এই মার্কাজ সবচেয়ে শ্রেষ্ঠ মার্কাজ। এখানে ওস্তাদরা সর্বশ্রেষ্ঠ ওস্তাদ, এখানে তোলাবারা সর্বশ্রেষ্ঠ তোলাবা, এরা সবচেয়ে দামি। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা قال قال رسول الله صلى الله عليه وسلم الدنيا ملعونة وملعون ما فيها إلا ذكر الله وما والاه وعالما ومتعلما। তিরমিজির মধ্যে রওয়ায়াত আছে, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যাহা কিছু আছে সবই অভিশপ্ত। চারটা জিনিস অভিশপ্ত না, আল্লাহর জিকির, জিকির নৈকট্য লাভ করে এমন জিনিস, আলেম এবং তোলাবা। আলেম এবং তোলাবা এর অভিশপ্ত না। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কি বললেন? আপনার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়বেন না? এটা কেমন নীতি? আমার নবীর নাম শুনে আপনার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়বেন না? ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কুন আলিমান আও মুতাআল্লিমান আও মুস্তামিআন আও মুহিব্বান ওয়ালা তাকুন খামিসান ফাতাহলিক। তোমরা আলেম হও, নয়তো আলেমের ছাত্র হও, নয়তো আলেম যা বলে শোনো। যদি এই তিন প্রকারের মধ্যে না হও, কমপক্ষে আলেমদেরকে মোহাব্বত করো। পঞ্চম নাম্বার হইও না। যদি পঞ্চম নাম্বার হও, ধ্বংস হয়ে যাবে। কাজী ভাইও, আল্লাহ পাক রব্বুল আলামিন কাউকে আলেম বানায়া দিছেন, কাউকে আলেমের ছাত্র বানায়া দিছেন, কাউকে আলেম যা বলে তা শোনার তৌফিক দান করছেন। আল্লাহ পাক কাউকে আলেমদেরকে মোহাব্বত করার তৌফিক দান করছেন। এর বাহিরে আমরা কেউ না যাই। আল্লাহ পাক আমাকে এবং আমাদের সবাইকে কবুল করে নেন। আল্লাহ পাক সহিহ ইলম অর্জন করার তৌফিক দান করেন। আল্লাহ পাক এই মাদ্রাসাকে কবুল করে নেন। আল্লাহ পাক মাদ্রাসার সমস্ত হাওয়াইজকে গায়বী খাজিনার দ্বারা পূর্ণ করে দেন। যদি আল্লাহ পাক কবুল করে নেন, কোন জায়গার থেকে সমস্যার সমাধান হয়ে যাবে কেউ বলতে পারবে না। আর আল্লাহ পাক যদি কবুল না করেন, আমরা হাজারো চেষ্টা করলেও রক্ষা করতে পারবো না। এর জন্য তোলাবাদেরকে বলবো দোয়া করেন, ওলামাদেরকে বলবো দোয়া করেন। যারা আল্লাহওয়ালা তারা দোয়া করবেন, সব সময় মাদ্রাসার প্রতি খেয়াল রাখবেন, মাদ্রাসাকে মোহাব্বত করবেন, ওলামা তোলাবা সবাইকে মোহাব্বত করবেন। আল্লাহ পাক আমাকে এবং আমাদের সবাইকে এলেম অনুযায়ী আমল করার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন।